আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে বিবি দিল্লি পালাইছে। দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী, কোন নেতা আপনার জনগণের ফেলে দিয়ে ও মামুর বাড়িতে পলাইছে কেউ? এ কলঙ্কি করছে, ইতিহাসকে কলঙ্কিত করছে। এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি কলা খাচ্ছে, গুমনিতে ঠিক মতোই খাওয়া লাগছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। শোনেন, ডক্টর ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়া থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। বিশ্ব দুদিন হয়, অপেক্ষা করো। তুমি ইটের ডেল দিছে আর পাথরের ডেল খাইবে না, এতই সস্তা। দুধ কলা খাইছে আর দুধ কলা বের করবি। মনে রাগ করতেছেন তাই না? দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। চোর হলে কি এতই চোর হয়? ও বাবা, বড় বড় নেতা, আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নেতা ছিলেন, হযরত ওমর নেতা ছিলেন, হযরত ওসমান নেতা ছিলেন, হযরত আলীও নেতা ছিলেন, নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন। কি কোন ছিলেন কিনা? তাদের মুখ দিয়ে তো এইরকম কথা বের হয় নাই। টিভির কাছে যাওয়া যায়, খেলা হবে, খেলা হবে। ও বাবা, পাবলিক যখন খেলার জন্য রেডি, তাকাতে আছে মাঠে পেয়ে যাওয়া পলাইছে, বলাইছে, আবার দাড়ি কেটে পলাইছে। ওরা কয় যে নামাজকে আমরা পড়ি না। না, তোমারকে অস্বীকার করি। নামাজকে তোমরা পড়ো না, আমরা অস্বীকার করি না। নামাজকে ইহুদিরা পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে। এ দাড়ি ইহুদিদেরও আছে, এ দাড়ি পাঠা ছাগলেরও আছে। কথা কম। তোমাদের দাড়ি আর ছাগলের দাড়ি এক। খেলা দেখছে, দাড়ি কেটে পলাইছে। তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রাখা নাই, এই দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু লোক পলা আছে, তাদের দাড়ি নাই, এখন দাড়ি রেখে ধর্মে সাজছে। আর যাদের দাড়ি ছিল কাইটে মাহুন্দ সাজছে। সিটেরই বাধ্য, আল্লাহ সবকিছু দেখতেছে, সিটেরই করতেছে। এমন কুতনি দিবে কবরের মধ্যে, মরিয়ে লেও। এদিক তাকান, আজকে তাফসীর হবে না, তাফসীর হবে কাল স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, দুধ দিলার কয়টা হুজুর দেখছি। পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কই যাচ্ছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, সাবান লাগাইয়া বাদান ডলন দিলে বাদান আপনার পরিষ্কার হয়। আপনার কলিজায় পরপে যদি কলিজায় যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি দেয় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজিবে কেমনে, কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহু জিকিরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? আরে এই জিকিরটা বাড়ি তো করি না, মসজিদও করি না, বাবার বাড়ি যাইয়া বাবাকে খুশি করবার জন্য জিকির করি। কথা কয় না রে, ওখানে খুব পারো। খুব কি খারাপ লাগতেছে নাকি?
আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, নামাজ কায়েম করো, যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, কথা কার? এই দেখেন নামাজের কথা 80 থেকে 82 জায়গা আল্লাহ বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, 30টি জায়গা যাকাতের কথা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে একটি জায়গা বলেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন। এখানে বলা হয়েছে ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দাও। কথা কি বুঝতেছেন? আগে রক্ত নাও, তারপরে রক্ত দাও, না হয় মাইরে ফেলো, না হয় নিজেই মরো, কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, আর রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 জায়গা বললেন, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট 500টা বলেছে, আর ইনডাইরেক্ট 403 জায়গা বলেছে। তাই নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, এরপরে রমজান মাসের রোজার কথা হলো 1 জায়গা, আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করলাম? নামাজ সমান ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও ফরজে আইন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দিন খালি নামাজের লেগে পাগল হয়ে গেলাম, রোজার জন্য পাগল হয়ে গেলাম, দিন কায়েমের জন্য আপনি কি করলেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচার করবে কি? জোরে কর। বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারককে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাকিম হবে, এই বান্দার ভালো মন্দ বিচার করবে, আমার নবী বাবা উকিল হবে। আল্লাহ আমার মুকুতা, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী জামিনদার, বলো না আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে এই আমলনামা দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে বলবে, নবী উকিল হবে আমাদের পক্ষে, ওকালতি করবে। যখন আমলনামা নবীর কাছে যাবে, আমার নবী লক্ষ্য করে দেখবে ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কিরা উম্মত, আমি নবী নামাজের জন্য কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, এই তোর জীবনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, তুই কি করছো? এরপরে আমার নবী দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো উম্মত কোনো কিছু করে নাই। আমার নবী কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবী বাদান গায়ের আপনার জামাটা উল্টাইবে। এবার এই উম্মত লক্ষ্য করে দেখবে আমার নবীর গায়ে বাদান কালা কালা দাগ দেখা যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাদান জয়তুনের তেল মালিশ করতেছে। এমন সময় আমার নবী, এবার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালা কালা দাগ দেখছি, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছিল? আল্লাহর নবী এই কথা শুনিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন গো নবীজি? আমার নবী বলে, আয়েশা রে, না না, আমি নবী তোমার কথা কষ্ট পাই নাই, তুমি যা ভাবছো আমার শরীরে বসন্ত গোটা হয়েছিল, না না, আমার শরীরে মশা মাছি লাগা পর্যন্ত আল্লাহ হারাম করছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা, তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী যখন তাইফের জমিনে গিয়েছি, তাইফের ছেলেরা আমি নবী আমাকে পাগল বলেছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে, সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। নবী বলে, আয়েশা রে, তাইফের জমিনে আমি নবী যেদিন
দিন কায়েমের জন্য, কলেমার জন্য যেদিন দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের মানুষেরা, তাইফের ছেলেরা আমাকে পাথর পর্যন্ত মেরেছে। আয়সা সেই দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই, এখনো ওই কালা কালা দাগ লেগে আছে। কিয়ামতের ময়দানে নবী জামা উদ্ধার করে বলবে, উম্মত আমি নবী তাইফের জমিনে এই কলেমার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খেয়েছি, তুমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো? কি জবাব দিবেন? কি জবাবটা দেবো? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি? আহা, সেদিন ধরা খাওয়া যাবো। যদি আল্লাহর আদালতে ধরা খাওয়া যায়, আমাদের কোন বাবা কোন নেতা আমাদের বাঁচাইবে? কে বাঁচাইবে? আমার ভাইরা, আমার আলেম ওলামা যদি এই ধরনের কথা বলতো, বাংলাদেশে বাদান দিন প্রতিষ্ঠিত করবার কথা বললে, আমাদের দেশে কিছু কিছু নেতা বলে আপনার কোরআন হলো বাউতাবাস, আউযু বিল্লাহি তো জোরে কর। কি কর এই কথা বলছে কিনা? এ কথা কর না কেন? যারা ফেসবুক দেখছেন কাঁদিছেন যে কোরআন একটা বাউতাবাস। মাঝে মধ্যে বাংলাদেশে কিছু কিছু মুবাশশিরের আবির্ভাব হয়, তারা ফতোয়া দেয় যে দিন মানে ইসলামের মধ্যে আপনার রাজনীতি নাই, অথচ কোরআনটাই রাজনীতি। মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে এদিক তাকান, কয়টা? না না, আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? চারটে। আপনি বলতেছেন যে মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা, এইটাই তো বলবে। মান রব্বুকা তোমার রব কি, আমার দিনুকা তোমার নবী কি, হ্যাঁ আমার নাবিয়ুকা তোমার নবী কে, দিন কে, দিন হলো ইসলাম। তাহলে যখন বলবে মান রব্বুকা রব কে, আমার দিনুকা দিন কি, ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলবে, ফেরেশতা বলবে এটা পাইছো কোথায়, তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? যেরকম কয়টা? মনে রাখেন, প্রশ্ন হবে চারটা। আগে এই কথাটা তিনটে ঠিক আছে যে মান রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা, এই প্রশ্ন করার পরে যখন আপনি সঠিকভাবে উত্তর দিবেন, তখন আপনাকে বলবে এই জিনিসটা পেয়েছো কোথায়, তখন বান্দা বলবে কোরআন থেকে। তাহলে প্রশ্ন হলো কয়টা? চারটে। যখন বলবে মান রব্বুকা, রব মানে কি? আল্লাহ। রবের কাজটা কি? রবের কাজ হলো দিন কায়েমের কথা। তাহলে এটা তো কবরের মধ্যে তো রাজনীতি শুরু হয়ে গেল। মান রব্বুকা, রব মানে কি? রবের যদি ব্যাখ্যা করতে চান, রাজনীতি তো কবরের মধ্যেও রইল। আমার দিনুকা, দিন কি? ইসলাম। দিনের জন্য দিন কি এমনি ভাবে আসছে? কি করে এমনি এমনি আসছে? রক্তক্ষয় অবস্থায় আপনার সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ছেলেকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করে বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। তাহলে যখন দিনের কথা বলবে, এটাও তো কবরের মধ্যে, এটাও তো রাজনীতি হয়ে গেল। রাজনীতি কোন জায়গাটা নাই? রাজনীতি কোন জায়গা নাই যে মাঝে মধ্যে মুবাশশিরের আবির্ভাব হয়? এজন্য আজ ইসলাম আমরা না বোঝার কারণে আজকে মমতাজের মতন একজন মহিলা সংসারটাতে নাইসে বাইসে একবারে নষ্ট করে ফেলাইছে। এখন বুবু কোথায়? খালি কইছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, এমন কোন খণ্ড নেই যে উনি পড়ে নাই। কে কথা কয় না। অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমনও আলেম ওলামা আছে, তার সামনে এখনো ও সূরা ফাতিহা পড়তে 20 বছর লাগবে। কথা কন। আর ওই দিয়ে শুনে কিছু কিছু লোক হাততালি বাজছে, থেকেছে, আলেম ওলামার কথা শুনেছে, আল্লাহর তরিক অনুযায়ী চলেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলেছে। এই জন্য আল্লাহ কবরের মধ্যে কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে, 2 নাম্বার লোকটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে আপনার গিরিপ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, রাসূলের সুন্নাত মানে নাই, বিধান আমার আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মউত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে দেখিয়েছে
দিচ্ছি, যেই মানুষটা নামাজ পড়বে না, আপনার এক ওয়াক্ত নামাজ যখন কাজা করবে, যেই লোকটা নামাজ পড়বে না, আপনার ওই লোকটারও কবরের মধ্যে বাজান আগুন জ্বলা দিবে। হাদিস শরীফের মধ্যে বাজান আছে, আপনার ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে আজান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো রাত। ও বাজান, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, দংশন করবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, নামাজের দরকার আছে না বাজান? না। আমার ভাইরা, নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? জোরে বলুন। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে বাজার, নামাজ তো কোনদিন পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, এরপরে পরনে শালার জ্বর, এরপরে হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি পায় খাসার ভিতর আছে পাখি দুগুলো কিভাবে, এই যে খাসার ভিতর আছে পাখি দুগুলো কিভাবে, মসজিদে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি দুধ খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা